আমরা ভাবছি না যে মানে এত এত মানুষ, মানে আমাদের পাড়ায় মানে জায়গা হয় না, গাড়ি ঘোড়া নিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আসছে ওর জন্য, কিন্তু ওকে যে এত লোক ভালোবাসে কালকেই এটা বোঝাবে, কিন্তু এত ওইটা মানে কি দেখে যেতে পারলো না, কিন্তু এই ছোট্ট ছেলেটা তো যাওয়ার কথা ছিল না, ওইটাই ভাবি আমাদের সবারই মন খারাপ হবে। আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এই যে হাস্য উজ্জ্বল যে ছেলেটি গত 12 তারিখ সে কিন্তু মালয়েশিয়াতে ভোর 5টার দিকে ইন্তেকাল করেছে। তারা লাশ আনার জন্য যত দ্রুত সম্ভব তারা লাশ আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দ্বীপের মৃত্যুতে পুরো সিলেট সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু গভীরভাবে শোকাহত। তারা দীপঙ্কর দ্বীপের জন্য পুরো সিলেট সহ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখেছি। দ্বীপের মায়ের কি বর্তমান কি অবস্থা রয়েছে? দ্বীপের মা সবাই আমরা চাচ্ছি যে দ্বীপের মাকে, মা কখনো তো সন্তানকে তার মাকে জোড়াই, তার যত মানে এই জগৎটাই হলো তার ফ্যামিলিকে জোড়াই। আমরা যতটুকু দেখছি বা করছি তখন ওই যে তার মাকে জোড়া, তার মার তো অবস্থা কয় আমি আমার ছেলেকে মানে আমি খেয়ে ফেলেছি এই সেই সবাই চাচ্ছে যে সান্ত্বনা দেওয়ার জন্য। বাবাও তো সেই, বাবা তো বাইপাস পেশেন্ট, বাবারও তো অবস্থা কিন্তু সবাই মানে এখন কি হবে এটা তো স্রষ্টাই জানে। এই শখটা কাটিয়ে ওঠা তো অনেক বড় একটা। আচ্ছা, এই যে দ্বীপ আমরা দেখেছি দ্বীপের মাকে কন্টেন্ট গুলা করেছেন এবং এমন কিছু কন্টেন্ট করেছেন আমরা দেখেছি যে সমাজের যে সমস্ত পরিবারের ধর্ম বর্ণ নির্বিশেষে যারা কিন্তু যৌথ পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হতো, দ্বীপের এই কন্টেন্ট গুলা দেখে সবাই কিন্তু সেপারেট না হয়ে যৌথভাবে থাকার আগ্রহ প্রকাশ, একটা মিলনের যে একটা এটা কিন্তু মানে সবাই দিয়ে মানে একাত্তা করিয়া যে একটা জয়েন্ট ফ্যামিলি থাকুক, একান্নবর্তী একটা ফ্যামিলি থাকুক, মানে ওই যে একটা মনোভাব নিয়ে কিন্তু সবার হাস্য উজ্জ্বল একটা ছেলে, মানে সবাইরই একটা মানে কোনো মতবিরোধ থাকতো না, এটাই তো যে মা বাবা ভাই বোন জেঠা জেঠি চাচা চাচি সবাইকে নিয়ে একটা ফ্যামিলি গড়ব। আমাদের এই যে অপূরণীয় ক্ষতি আসলে আমাদের তরুণ উদীয়মান দ্বীপ আসলে যাকে আমরা আসলে ছোট্ট ভাই হিসেবে তাকে স্নেহ করতাম, আমাদের চোখের সামনে সে তিল করে এই যে ক্ষতি হয়েছে আসলে দ্বীপের মতো তো আমরা কাউকে পাবো না। এটা তো অপূরণীয়, আর তো পূরণ করার তো মানে অপূরণীয়, এটা মনে হলেই মানে এটা কি যে আমরা নিজেরাই, আমাদের তো নিজের সন্তান বলছি, কিন্তু ওর তো মা আছে, বাবা আছে, ভাই আছে, ওর ভাইটা মানে কিছু বলছে না, কিন্তু এত হাঁটছে কান্নাকাটি করছে না, ওদের দ্রুত বাইটা আছে দ্বীপের, এরপরে বাবা উনিও তো বাইটা আছে, মা এর তো জগৎটাই হলো মাকে নিয়ে, মানে চাচা চাচি সবই আসছে নি কেন, আসলে তার দিম্মা ওই যে নানিকে নিয়েও তো অনেক ভিডিও করছে। সর্বশেষ আমরা দেখেছিলাম যে দ্বীপ যেদিন আমাদের সিলেট থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তার আগের রাত আমরা দেখেছিলাম যাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করতো দ্বীপ, হাস্যরসাত্মক কন্টেন্টগুলা, এবং সেই ছোট্ট যে ভাইটি, যেটি দ্বীপের ছোট্ট ভাইটি ধ্রুব সহকারে এখানে ছিলাম, সেই দ্বীপের মা যিনি আসলে তাকে নিয়েও কিন্তু এই যে আবেগমন স্ট্যাটাস, এবং দ্বীপ বলছিল যে যখন আমি প্রবাসে গিয়ে এই ভিডিওটা এডিট করব তখন সবাইকে মিস করব, কিন্তু এখন সে মিস করবে কি, এখন তো আমরা সবাই তাকে মিস করছি। আর ওই যে বারবার বলছিল ওইখানে গিয়ে ওই একই কথা বলতো যে আমি মা আর ধ্রুব ছাড়া এই যে ইয়েগুলো মানে এডিট করতো, মানে ধ্রুবটাই করতো, আমার বাইটাই করতো, বাইকে মিস করছি, আমি কেন ওইখানে আসলাম, আমি তো আগে ভাবি নাই ওইভাবে, মানে হে ওইগুলোই খালি ওইখান থেকে যে কয়দিনই ওইখানে থাকছে হে মালয়েশিয়া ভার্সিটিতে গেছে, মানে ওইটাই ভাবতো বলছে, আমরা যতটুকু মানে ইয়েতে দেখেছি, আমরা ব্লকে যতটুকু পাইছি তার ভিডিওতে ওইটুকু, আমি কেন আসছি, কেন কি করছি, আর আমার মাকেও তার মা বলে মানে করতো, তার ফোনটা লাগিয়ে রাখতো, আবার খুলতো, চার্জ হয়েছে মা আমার ফোনটা চার্জে লাগাও, খুলছো নি, মানে ওইখানে গিয়ে ওইসব ভাবে যে মানে ওইখানে মা রান্না করতে পারছি না, কিভাবে রান্না করব, খাবো কি, 4 দিন খাইছি না, মানে ওইগুলোই এখন তো আমরা ওইগুলোই গেছে মানে আমাদের যেন একটা। দ্বীপের একটি স্ট্যাটাস আমি দেখেছিলাম 27 অক্টোবর কিন্তু সিলেট থেকে গিয়েছিল, 27 অক্টোবর বলছিল যে একটা স্ট্যাটাস দিয়েছিল যে মা আমি এখানে থাকবো না, আমি চলে আসবো, আমি এখানে সবার সাথে থাকতে চাই, ছোট থেকে বড় হয়েছি, আমি ছোট থেকে বড় হয়েছি, আমার তো সবসময় আমার সাথে বন্ধু বান্ধব
বন্ধু বান্ধব নিয়ে আমি সবসময় থাকতাম। মাগো তোমাদের পরিবার, মা বাবা ছেড়ে, পরিবার ছেড়ে আমি কোনোদিন থাকি না, আমি ওইখানে থাকবো না বলতে তো এখন এইভাবেই যে থাকবো না ওইটা তো আমরা ভাবছি না। আমরা ভাবছি বলছিল যে মানে 6 তারিখে একটা বিয়ে আছে, ওই যে বাসার থাকে ওই বাসারই ছেলেকে 6 তারিখে ওই বিয়েতে আসে এখন করতে ভাবছিল যে 6 তারিখে দেশে আর আসবে। আশা যে এইভাবে আসা হবে ওইটা তো আমরা এই আশা যে সেই আশা এইভাবে ওইটা তো আগামী মাসে ডিসেম্বর 6 তারিখ আসার না। কথা। হ্যাঁ আচ্ছা, আসার কথা ছিল, বিয়ে আছে তাদের। বিয়ের জন্য দেশে? হ্যাঁ, দেশের জন্য। তাদের সাথে একটু কথা বলবো দিদি, হ্যাঁ, কাকি তাদের সাথে একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা যে দেখতে পাচ্ছেন আসলে আমরা অসংখ্য আসলে যে মা বোনরা আসলে সবাই কিন্তু দ্বীপের বাসায় আছেন এবং তার প্রতিবেশী যারা আছেন তারা কিন্তু অনেকটা কান্না জড়িত কণ্ঠে কিন্তু তারা বসে আছেন। অর্থাৎ দ্বীপের নিয়ে অনেক স্মৃতিচারণ তারা বলেছেন আমাদেরকে, আপনারা জানার চেষ্টা করেছিলাম। যারা যারা আমাদের সাথে ছিলেন আসলে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন, গাড়ি নিয়ে, কেউ সিএনজি নিয়ে, কেউ আবার মোটরসাইকেল করে কিন্তু আসছেন দ্বীপের বাড়িতে। গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, আমরা জেনেছি একজন কুমিল্লা থেকে আসছেন, আর একজন কিশোরগঞ্জ থেকে, অর্থাৎ কুমিল্লা থেকে, কিশোরগঞ্জ থেকে এবং সিলেটের বিভিন্ন জেলা থেকে মানুষরা ছুটে আসছেন। সুনামগঞ্জ বলেন, বিয়ানীবাজার বলেন, মৌলভীবাজার বলেন, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মানুষরা ছুটে আসছেন দীপঙ্কর দ্বীপের যে বাসভবন যেটি রয়েছে সিলেটের যে গোপালটিলা এলাকায়। এই হচ্ছে সিলেটের এমসি কলেজের যে পিছনের যে গেটটি রয়েছে, পিছনের গেটের ঠিক বিপরীতে হচ্ছে দীপঙ্কর দ্বীপের বাসা। এই সোজা রাস্তায় গিয়ে কিন্তু হাতের বাম দিকে তার বাসাটি হচ্ছে। সেই দীপঙ্কর দ্বীপের যে অকাল মৃত্যুতে দীপঙ্কর দাস দ্বীপের যে মৃত্যুতে কিন্তু পুরো বাংলাদেশ, পুরো সিলেট বিভাগ সহ প্রত্যেকটা জায়গা থেকে মানুষরা অনেকটা শোকাহত। শুধু দ্বীপ ছাড়া কোনো কথা না। দ্বীপ হুমায়ুন এবং নম্রভদ্র লেখাপড়ার জন্য, উচ্চশিক্ষার জন্য গেছিল মালয়েশিয়াতে। আমরা খুব খারাপ লাগতেছে। শুধু এই গোপালটিলা না, ওরা সিলেট বিভাগ সহ যারা তার নাটকগুলা দেখে সবাই এটা মর্মাহত। সে অত সকাল চলে যাবে এটা আসলে কেউ কল্পনা করতে পারে। 21 বছরের ছেলে, আমাদের অর্ধেক বছর। এই যে পাড়া মহল্লায় ছোটো বড় সবসময় আসি, সবাই সাথে চলাফেরা তার ছিল। ভালো ছেলে, লেখাপড়াও করছে। মদন মোহন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মালয়েশিয়া গেছে উচ্চশিক্ষার জন্য। 1 মাস হয়, তারপরে তার 1 মাস হয়, 1-2 দিন কম হইল। তারপরে আগামী মাসে তার ওই যে 20-22 দিন ছুটিও আছে, ছুটিতে আসবে। আসলে পরে তো একটা বিয়ের একটা আলাপ আলোচনাও চলছে। খুব খারাপ। কার বিয়ে? উনার না? উনার দীপঙ্কর দ্বীপের বিয়ের বিষয় ছুটিতে। এই যে দ্বীপকে আমরা হারিয়েছি আসলে আমাদের সিলেটের আসলে তরুণ উদীয়মান একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমাদের সবার কিন্তু স্নেহের ছিল সে। এই যে ক্ষতিপূরণ হয়েছে আমাদের শুধু সিলেট সহ বাংলাদেশের, কখনো আর পূরণ হবে না, এটাও অপূরণীয়। তার যে এই যে সে আমাদের কাছে চলে গেছে, এটা অপূরণীয়। এই ক্ষতিপূরণ আমাদের দীপঙ্করটি। তার লাস্টে কবে আসবে একটু জানেন? লাস্ট তো আমরা শোনার কথা শুনতেছি আজকে বা কালকে, 2 দিনের মধ্যে যে কোনো একদিন আসবে। আজকে আসলে রাতে, কালকে আসতে বা কালকে আসবে, শোনা কথা আর কি। শোনা কথা। আবার কেউ 2-3 দিন লাগতে পারে না, 2-3 দিন তো হয়েই গেল। আজকে কালকে মিলাইলে তো 2-3 দিন হয়েই গেল। আর আত্মার শান্তি কামনা করি। দীপকে সবচেয়ে বেশি তার মাকে নিয়েই আসলে যে নাটক, সব নাটকই তার মাকে নিয়ে। এই যে মা, তার বুকটা কালি হয়েছে, মা কিভাবে তার বুকটা ধরাবে, খুব খারাপ লাগতেছে। আমাদের চোখের পানি তো অটল চলে আসছে, এমনিতেই চলে আসতেছে। আমার কেন, আপনাদেরও তো খারাপ লাগতেছে না? আপনার কোনো রক্তের সম্পর্ক নাই, আপনার চেনা নাই, জানা নাই। অনেকে তো ফেসবুকে দেখে হ্যাঁ ওনার নাটক দেখে অনেকেই কিন্তু কমেন্টস করতেছে যে আমি চিনি না, জানি না, আমার আত্মীয় না, স্বজন না, কিন্তু নাটকগুলো তার যে বিশেষ করে মাকে নিয়ে ওগুলি করে। মাছ বিকল্প নাই, সব সময় মা। ওর গর্ভধারিণী মায়ের কি আসলে যে অবস্থা, আসলে সন্তানহারা মা, যে মা কিন্তু সন্তানকে নিয়ে, এবং সন্তান তার সম্পূর্ণ অস্তিত্ব তার মা ছিল। আসলে সেই মার কি অবস্থা? মা তো মানে কি, এবার মা মৃত্যুসজ্জা সেই ছেলের জন্য। মায়ের বুক খালি হয়েছে না, গর্ভধারিণী মাই বুঝবে সন্তানের ব্যাপার, আর কেউ বুঝবে, যার যায় সেই বুঝবে।
অন্য কেউ বুঝবে না। তো তখন এটা কতদিন যে চলবে, কান্নাকাটি, অস্ত্র আপনাদের আসতেছে না, আপনাদের খারাপ লাগতেছে না, আমাদেরই তো খারাপ লাগতেছে। আমার আত্মীয় স্বজন হইলে আমার পাড়ার তো ছোটো ভাই, ওর অনবরত চোখে জল আসে, তার আত্মার শান্তি কামনা করি। আসলে দীপ বেঁচে থাকতে আসলে তার জনপ্রিয়তা আসলে সে এই তো আন্দাজ করতে পারে না। তার 1 কোটির উপরে হইব তার, মানে এই যে ইয়াটা, তাকে চেনে জানে, তার এই যে কন্টেন্ট, তার যেই নাটক, অনবরত লোকজন তো আসতেই আছে, গতকালকে থেকে আসতে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি, কুমিল্লা এবং কিশোরগঞ্জ থেকে অনেক মানুষ আসে। বিভিন্ন জায়গা থেকে আসতেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে এই যে এক নজর দেখার জন্য, তার মায়ের জন্য, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। মায়ের বাসা নাই তো কে সান্ত্বনা দিবে বলেন তো? ও মার বুক কালুইছে, মার বিকল্প নেই তো, সে তো মারে নিয়ে সবসময় নাটক করে। ওনার সাথে আমি প্রথম যে সময় তিনি কন্টেন্ট ক্রিয়েটিং করতাম, ওই সময় আমি ওনার সাথে ভিডিও করতাম। তারপর আমি আস্তে আস্তে এগুলো ভিডিও হয়েছি, কিন্তু আসলে তার ওনার ভিডিও আমি খুব বেশি আসলে দেখতাম, কিন্তু হঠাৎ করে এই বিষয়টা আসলে কেউ মেনে নিতে পারে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছে, আমার বাসায় শান্তিপুর, আমি মোবাইলে এসে এই অবস্থা, আমি আসলে মেনে নেওয়ার মতো মানে অবস্থা নাই, খারাপ। ওনার মার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আর সবচেয়ে বেশি কষ্ট ওনার মার জন্য। দীপের কোনো স্মৃতি রয়েছে আপনার কাছে? অবশ্যই একটু যদি দীপের স্মৃতিগুলো যদি চারণ করেন। আসলে দীপ ভাই, আমরা আসলে দীপ ভাইয়ের সাথে মূলত পরিচয়, যত একটা মনে করেন অনেক ঝামেলা হতো, ইয়ে হতো, সে সময় দীপ ভাই আমাদের সাথে সাহায্য করতেন। আমার দীপ ভাই আমাদের সাথে হচ্ছে আমার এই সমস্যাটা সমাধান করার ইয়ে করে, এর মাধ্যমে মনে করেন দীপ ভাইয়ের সাথে আমাদের পরিচয়, খেলাধুলা এর মাধ্যমে। একটা বিষয় জানার চেষ্টা করব, দীপের দেশে থাকে অক্টোবরের 13 তারিখে বাংলাদেশ থেকে দ্বীপ মালয়েশিয়া উদ্দেশ্যে যাত্রা শুরু করে উচ্চশিক্ষা লাভের আশায়। দেশে থাকতে দ্বীপের কোনো ধরনের শারীরিক হৃদযন্ত্রের কোনো সমস্যা ছিল কি না? উনি তো একবার হাসপাতালে ভর্তি ছিলেন, ওনার হার্টে একটু সমস্যা ছিল, এজমা টাইপের আর কি, শ্বাসকষ্ট জাতীয় সমস্যা ছিল। এতটুকু আমি জানি, এর বিষয়ে আমি জানি, এর চেয়ে বেশি কিছু জানেন না। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে যারা তার ছোট ভাই বড় ভাই যারা আছেন সবার কাছ থেকে জানার চেষ্টা করলাম, দ্বীপের যে কথাগুলো শোনার চেষ্টা করলাম, আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। এবং আমরা যতটুকু জেনেছি, এখানে স্থানীয় একজন ভাই বলেছেন আগামী ডিসেম্বরে তার 20-22 দিনের ছুটি ছিল, সেই সময় তার যে আপনারা জানেন